আজকে আপনাদের জন্য অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম। প্রতিদিন তো রান্নাবান্নার ভিডিও দিই। আমি কিন্তু রান্নাবান্নার ভিডিও, ঘোরাঘুরি, সেলাই সব ভিডিও দিই। ইদানিং কিন্তু রান্নাবান্নার ভিডিওগুলো বেশি দিতেছি। তারপরেও সেলাই কাজ যখন করি মাঝে মধ্যে আসলে সেলাই ভিডিওগুলো দিই। এই যে আমি এখানে আজকে গলার একটা ডিজাইন করব। লেসগুলো কিনে নিয়ে আসছি। পরে এখানে এক্সট্রা 2টা কাপড় দিয়ে ভি শেপের একটা গলা বসাবো জামার মধ্যে। অনেক পছন্দের একটা ভাইরাল একটা গলা। এটা দেখতে হয়তো অনেকটা কঠিন লাগে, তবে যারা সেলাই কাজ করে তাদের কাছে কিন্তু সহজই লাগে। এই যে আমি এখানে এক্সট্রা কাপড়গুলো নিয়ে এখানে একটা মাপ নিতে হবে। যার যতটুকু দিতে ইচ্ছা করে গলা অতটুকু অনুযায়ী এখানে আমি 14.5 করে লম্বাতে আর পাশে 4.5 ইঞ্চি করে কেটে নিয়ে পরে এই যে এক্সট্রা করে যে কাপড়গুলো বসাবো এটার উপরে লেস বসাই দিয়ে এক্সট্রা কাপড়গুলো এই যে এইভাবে উল্টায় বসাই দিয়ে পরে আস্তে আস্তে এইভাবে ভাঁজ দিয়ে উপরে কিন্তু চাপ সেলাইটা পরে দিব। এখানে বসায় দেওয়ার পরে নিচে যে বুকের মাঝখানে যে শেপের জায়গায় দুটো লেসের কাপড় এক্সট্রা কাপড়গুলো যেখানে ঠিকঠাক মতো বসাইতে হবে। এখানে কিন্তু একটু ধীরে স্থির করে কাজ করতে হবে, কারণ না হলে এই জায়গাটাতে মানে কাপড়টা ফিনিশিং যদি ঠিক না আসে তাহলে দেখতে সুন্দর লাগবে না। আসলে সব কাজই শিল্প, আর সেলাই কাজ তো একটা আর্ট। রান্নাবান্না যেমন আর্ট, সেলাই কাজও তেমন আর্ট। পৃথিবীর প্রত্যেকটা কাজে কিন্তু একটা শিল্প। যে যেটা পারে বা যে যেটা পছন্দ, যার যেটা পছন্দ সে সেটা করে আনন্দ পায়। আমি আবার রান্নাবান্নার ফাঁকে সব কিছুর ফাঁকে সেলাই কাজটা আমার অনেক পছন্দের কাজ, যার কারণে আমি এটা কন্টিনিউ করি। সবসময় হয়তো ব্যস্ততার কারণে করতে পারি না। তারপরে আমি নিজের জামা কাপড় নিজে ডিজাইন করে পরার চেষ্টা করি। তারপরে এই যে এখানে 2 লেজ আটকানো হওয়ার পরে এক্সট্রা কাপড়টা দেওয়ার পরে এখানে আমি এটা ভিতরে ঢুকে দিয়ে উপর দিয়ে এই সেলাইটা দিব। সেলাইটা দেওয়ার পরে যে মাঝখানে আমি একটা বুকের মধ্যে, কারণ গলার লম্বাটা তো অনেক বেশি, যার কারণে মাঝখানে বুকের মধ্যে এক্সট্রা একটা কাপড় দিব যাতে দেখতে সুন্দর লাগে, গলাটার ফিনিশিংটাও সুন্দর হয়, গলার ডিজাইনটাও সুন্দর হয়। এই যে আমি এভাবে বসিয়ে পরে মাপ নিয়ে নিব। মাপ নেওয়ার পরে এখানে আমি 7.5 ইঞ্চির মধ্যে এক্সট্রা কাপড়টা বসাই দিয়ে এখানে পিন দিয়ে আটকাই দিছি যাতে নড়ে না যায়। আর লেসের যে মাথাগুলো এগুলো তো নড়ে যাচ্ছে, যার কারণে এটা অনেক আস্তে আস্তে করে সেলাই করতে হচ্ছে। এই যেভাবে সেলাই দিয়ে কিন্তু আমি গলার কাজটা শেষ করলাম। ফুল জামা কাজ হলে আপনাদেরকে দেখাবো। এখানে আমি হাতার মধ্যে একটা ডিজাইন করব, এটাও আপনাদের সাথে শেয়ার করব। আসলে কাজ করতে ভালোই লাগে। সেলাই কাজটা করতে বসলে আসলে আমার অনেক শান্তি লাগে। আমি করি, আমার যত ব্যস্ত থাকি না কেন সেলাই কাজটা আসলে কন্টিনিউ করার চেষ্টা করি। এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমার গলার ডিজাইনটা হয়ে গেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। সত্যি গলাটা বসানোর পর অনেক বেশি সুন্দর লাগতেছে। কার কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।